কারিমন্ডল করে মাইকটা মাইক আপনাদের কাছে বারবার অনুরোধ করা হচ্ছে আপনারা একটু শৃঙ্খলতা রক্ষা করেন, মোটর সাইকেল গুলো সরান। আর সিনিয়র নেতৃবৃন্দ আপনারা একটু পিছিয়ে আসুন, কালো পতাকা সোজা করে আমরা ধরে আমরা তৈরি করি। আর একটু পিছিয়ে আসুন, এটা বিশ্ব রোড, এটা একটু বিশ্ব রোড, একটু সবার পিছিয়ে আসি আমরা। মাগুরাবাসী সপ্তাহত মাগুরা জেলা বিএনপির বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সারা বাংলাদেশ বাংলাদেশ একজন অভিভাবক হারালেন, মা মাটি ও মানুষের নেত্রী, আপসীর নেত্রী, জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আজীবন সংগ্রাম করে গেছেন, জনগণের কল্যাণে কাজ করে গেছেন। উপস্থিত আছেন মাগুরা জেলা মমতাময়ী মা, আজকে সভাপতি জনাব মাসুদ তিনি মারা গেছেন, তার মৃত্যুটা আজকে দেশ ও জাতি গভীরভাবে শোকা হতো। আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা জেলা বিএনপির এই উদ্যোগে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাগ ধারণ এবং বিএনপির নেতা কর্মী আজকে শোক পালন করবেন। আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, সিনিয়র নেতৃবৃন্দ, তাদেরকে আমরা একটু জায়গায় করে দিই, তারা পিছনে দাঁড়িয়ে আছে। আমরা যদি একটা লাইন করে দাঁড়াই, একটা লাইন করে দাঁড়ালে তারা আমাদের এখানে যে নেতাকর্মী আছে শৃঙ্খলার সাথে অনেক বড় দেখা যাবে, অনেক লোক দেখা যাবে। বা আমরা একটা শৃঙ্খলার সাথে একটু, আর এটা বিশ্বের অর্থ, একটু পিছিয়ে আসি আমরা। ওই পাশে মাসুমবাড়ির মতো একটা মোটরসাইকেল আছে, কালো পালসার, ওই কালো পালসারটা একটু সরাতে হবে। বাম পাশের গাড়ি, বাম পাশে এবং ডান পাশে যাদের মোটরসাইকেল আছে এই গাড়িগুলো একটু সরাই দেবেন দয়া করে। তার যার দায়িত্ব থেকে গাড়িগুলো একটু সরান। আমরা কেউ পিছনে থাকবো না, সবাই সামনে চলে আসবেন, সিরিয়াল ভাবে দাঁড়াবেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে ইন্তিকালের খবরটা ग्यारह हो एकदम ठीक। পালসার, এই পালসার গাড়িটা কার? টাইম পাস আছে, পালসার একটা গাড়ি আছে, 250 সিসির পালসার, ব্ল্যাক কালার, গাড়িগুলো সরান। একটাই বাসন ফিরি, একটাই বাসন ফিরি, গাড়িটা সরান। ডাইন পাশের গাড়ি কার? সকলকে অবগত করা যাচ্ছে যে ডাইন পাশে এবং বাম পাশে যে মোটর সাইকেল গুলো আছে আপনারা নিজ দায়িত্বে গাড়িগুলো সরাই ফেলেন।
যার যার মোটরসাইকেল আছে মোটরসাইকেল গুলো সরান। টাইম পাসের বাস্তব সিটি গাড়িটা সরান। এসছে লাইন আপনার রাস্তা সরে রাস্তা ভেঙে দাঁড়ান। রাস্তা সামনে যাবেন, এটা হাইওয়ে রাস্তা। হাইওয়ে রাস্তা ছেড়ে দাঁড়াবেন। বাম পাশে যারা আছেন তারা শৃঙ্খলাভাবে দাঁড়ান। পালসার গাড়িটা সরান। পালসার গাড়িটা কার? ব্ল্যাক কালারের পালসার 250 সিসির গাড়ি। এই গাড়িটা যার গাড়িটা এখান থেকে সরাই নিয়ে যান। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বাম পাশে এবং ডাইন পাশে যাদের মোটরসাইকেল আছে খুব দ্রুত এই গাড়িগুলো সরাই নিয়ে যাবেন। বাইলা পর্যন্ত চল যাক। অটোটাও সরাই ফেলেন। অটো সরান ওই সিএনজি টাকার। অটোওয়ালা ভাই আপনি আগান, সামনে আগান। সিএনজি রাখা আছে ডাইন পাশে, সিএনজিটা সরান। সবাই সুশৃঙ্খলভাবে আমরা সবাই সিরিয়াল দিয়ে দাঁড়াবো। অটোটা সরান। আমরা পিছনে কেউ থাকবো না, একদম একজন সিঙ্গেল হিসাবে একজন দাঁড়ায় থাকবে। শৃঙ্খলাভাবে আমাদের লাইন যত দূর যাবে ততদূর লাইন করবো আমরা, কেউ কারোর পিছনে দাঁড়াবো না। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কেউ কারোর পিছনে দাঁড়াবো না। আমাদের লাইনটা পর্যাপ্ত বড় হবে, আমরা সিঙ্গেল ম্যান হিসাবে থাকবো। আমরা সিঙ্গেল হিসাবে থাকবো, আমরা কেউ কারোর পিছনে দাঁড়াবো না। আমাদের লাইনটা পর্যাপ্ত বড় হবে। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ অনুরোধ, কেউ কারোর পিছনে থাকবো না। আমাদের লাইনটা বড় করবো, কেউ কারোর পিছনে থাকবো না। আমরা সুশৃঙ্খলভাবে আমরা লাইনে দাঁড়াবো। বাম পাশে আমরা কেউ কারোর পিছনে থাকবো না। ছাত্রদল আমরা লাইনটা বড় করবো। বাম পাশে পর্যাপ্ত জায়গা আছে বাম পাশে। এই রহিম এগুলোই
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুবাসী, আপনারা দেখছেন, ইতিমধ্যেই শুনেছেন, আমরা এখানে দাঁড়িয়ে আছি কার সাথে? আমাদের বাংলাদেশের এক গভীর নারী, যিনি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি কারাবরণ করেছেন বারবার, এর ছাত্রী আন্দোলনে আপসের নেত্রী, হাসিনা বিরোধী আন্দোলনে আপসের নেত্রী হিসেবে তিনি ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে পরিক্রমায় জেলখানায় থাকা অবস্থায় তাকে যে পরিমাণ মানসিক এবং শারীরিক টর্চার করা হয়েছিল, তারপর যখন জেল থেকে বেরিয়েছেন আর সুস্থ হতে পারলেন না, অবশেষে আজকে ভোর ৬টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অত্যন্ত সন্তপ্ত অবস্থায় আছি। একটি ভয়াবহ শোকের আবহ বিরাজ করছে সারা বাংলাদেশে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক অনন্য নাম, যার উচ্চতায় আজ পর্যন্ত বাংলাদেশে কেউ পৌঁছতে পারেনি। আমরা সত্যি শোকাহত, মর্মাহত এবং মহান রব্বুল আলামিনের কাছে আমরা এই তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও আমরা সমবেদনা জ্ঞাপন করছি মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই চাওয়া, আল্লাহ যেন তার মহান রব্বুল আলামিন যেন তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থান জান্নাতুল ফেরদৌসে তার আত্মার নির্দিষ্ট স্থান করে দেন, এবং আমরা সারা বাংলাদেশের সকল মানুষ তার জন্য কোরআন খালি করছে, দোয়া করছে, নিশ্চয়ই তিনি বেহেশতের সর্বোচ্চ স্থানে অবস্থান করবেন। আমি দেখলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন মাহবুব মাওলা অত্যন্ত মানবন্ত হৃদয় আপনার আলিশান দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মাহবুব মাওলা আমাদের প্রিয় নেত্রী বেগম জিয়া আজ আপনার ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছে। রব্বুল আলামিন আপনি বেগম জিয়াকে কবুল করে নেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মাহবুব মাওলা আমরা আপনার কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রিয় হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করেছি। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের আমলগুলো কবুল করে নেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের আমলের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে রব্বুল আলামিন আপনার প্রিয় হাবিবের রওজা ধারে পৌঁছে দেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সকল মুমিনের উপর আপনি সওয়াবগুলো পৌঁছে দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা ইন্তেকাল করেছে। আল্লাহ রব্বুল আলামিন আমরা শোকাহত। ইয়া আরহামার রাহিমিন, আমাদের আমলের সওয়াবগুলো আপনি আমাদের মায়ের উপরে পৌঁছে দেন। আল্লাহ রব্বুল আলামিন বেগম জিয়ার রূহের উপরে আপনি সওয়াবগুলো পৌঁছে দেন। আল্লাহ রব্বুল আলামিন যিনি অনন্তকালের এক যাত্রা পথের একাকী যাত্রী হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমরা তার সাথে আন্দোলন সংগ্রামে রাষ্ট্রগঠনে সবসময় তার পাশে থাকার সুযোগ পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে উনি এমন এক শহরের যাত্রী হয়েছেন যে এই করে তার পাশে কেউ থাকতে পারবে না। রব্বুল আলামিন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনি বেগম জিয়ার উপরে রহম করেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তার কবরের সোয়াল আপনি সাহস করে দেন। আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগিতে কোনো ভুল থেকে আপনি নির্গুণে তাকে ক্ষমা করে দেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মাহবুব মাওলা তার কবরখানাকে আপনি জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি তাকে কবুল করে নেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তার সন্তান, তার পুত্রবধূ, তার নাতনি রব্বুল আলামিন আমরা যারা তার দলের আদর্শিক সন্তান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের নেত্রীকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাকে আপনি কবুল করে নেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার জান্নাতি বান্দাদের কাতারে তাকে আপনি শামিল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জান্নাতের মেহমান হিসেবে আপনি তাকে কবুল করে নেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তার রেখে যাওয়া আমানত এই বাংলাদেশ, আল্লাহ রব্বুল আলামিন যে
দেশের জন্য উনি আজীবন সংগ্রাম করেছেন, আপসীন নেত্রী হিসেবে উপাধি পেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার আদর্শ ধারণ করে আল্লাহ আমরা যেন এই দেশকে সামনে এগিয়ে নিতে পারি, আপনি তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন। তারেক রহমান যে দায়িত্ব আমাদের মনোহর ভাইয়ের উপরে দিয়েছেন আল্লাহ, যে আমানত তিনি মনোহর ভাইয়ের হাতে তুলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যেন তারেক রহমানের কাছে সে আমানত পৌঁছে দিতে পারি, আপনি তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন। শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো রব্বুল আলামিন বাংলার এই জমিনে শুয়েছে রব্বুল আলামিন, তাদের কবরের উপরে আপনি রহম করেন আল্লাহ রব্বুল আলামিন। তারেক রহমানকে ধৈর্য ধারণের তৌফিক দেন আল্লাহ, সমগ্র দেশবাসীকে আপনি ধৈর্য ধারণের তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি আমাদের দোয়া আপনার প্রিয় হাবিবের উসিলা করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.